জয় জগন্নাথ বন্ধুরা, আমি সৌম্য। তোমরা দেখছো নীলমাধব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নীলমাধব চ্যানেলে। আর তোমাদের রথযাত্রা কীরকম কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ আমরা শুনবো সত্যবাদী বৌদ্ধগণের প্রতি শ্রী জগন্নাথ দেবের করুণা। চলো শুরু করছি। জয় জগন্নাথ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गं लक्ष्मीर्कान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यं वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलोकै। জয় জগন্নাথ। সত্যবাদী বৌদ্ধগণের প্রতি শ্রী জগন্নাথ দেবের করুণা। সেই সময় রাজা মদনমোহন দেব উড়িষ্যা শাসন করছিলেন। তার পিতা ছিলেন রাজা বীর গঙ্গাদেব এবং তার পিতামহ ছিলেন চল গঙ্গাদেব। তার পিতা ও পিতামহ উভয়ই ছিলেন শ্রী বৈষ্ণব ধর্মের মহান পৃষ্ঠপোষক। রাজা অশোক যখন উড়িষ্যায় যুদ্ধ করছিলেন, সেই সময় তিনি বৌদ্ধ দর্শনের দ্বারা প্রভাবিত হন এবং তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। যা মদনমোহন দেবের রানী বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। বৌদ্ধগণ যেহেতু নির্বাণদের পথ অনুসরণ করেছিলেন, তারা ইন্দ্রিয় ভোগ বিমুখ হয়ে তপব্রতময় জীবন যাপন করতে, তাই তাদের প্রতি রানীর খুব শ্রদ্ধাও ছিলেন। ভগবান বুদ্ধের নিজ জীবন ছিল আর আদর্শ উদাহরণ। তিনি তার রাজৈশ্বর্য, ভোগ সুখ, সুন্দর স্ত্রী ও পুত্র সবই পরিত্যাগ করেছিলেন। বহু বছরের সাধনায়, তপস্যায় তিনি সিদ্ধি লাভ করেন এবং জ্ঞানও প্রাপ্ত করেন। হাজার হাজার মানুষ বুদ্ধের দ্বারা প্রভাবিত হন, যার মধ্যে ছিলেন রাজা অশোক। এইভাবে রানীর এক অভিলাষা হলো, তিনি দেখতে চাইলেন যে শ্রী জগন্নাথ দেব বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুসারে পূজিত হচ্ছেন। কিন্তু রাজা মদনমোহন দেব বৈদিক প্রস্তাব পদ্ধতিতে শ্রী জগন্নাথ দেবের পূজা আরাধনার পক্ষে ছিলেন। এইভাবে রাজা ও রানীর মধ্যে এই বিষয়ের একটি মতভেদ উপস্থিত হলো। এই সমাধানের জন্য রাজা ও বৌদ্ধগণ বৈদিক পুরোহিতগণ উভয় সম্প্রদায়কে একটি পরীক্ষা দিতে আহ্বান করলেন। যে সম্প্রদায় এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারা মন্দিরে শ্রী জগন্নাথ দেবের তত্ত্বাবধান করবেন। যদি বৌদ্ধগণ উত্তীর্ণ হন, তাহলে তাদের রীতিনীতি মন্দিরের আরাধনায় অনুসরণ করা হবে, আর যদি তারা পরাভূত হয়, তাহলে তাদের দেশের বাইরে বের করেও দেওয়া হবে। একদিন উভয় সম্প্রদায়কে পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হলো। এই পরীক্ষা দেখতে আগ্রহী জনগণ অগণিত সংখ্যায় পুরীর বড়দণ্ডে সমবেত হলেন। কোন সম্প্রদায় জয়ী হয় তা দেখার জন্য প্রত্যেকেই এখানে এসেছিলেন, কিন্তু কেউই জানতেন না পরীক্ষাটা কী ধরনের হবে। রাজার প্রাসাদের সিংহদ্বারে একদিকে বৌদ্ধ সন্ন্যাসীগণ সমবেত হয়েছিলেন। তারা দাবি করেছিলেন যে জগন্নাথ পূজার সকল বিধি নিয়ম বৌদ্ধ ধর্ম অনুসারে সম্পাদিত হবে, এবং তারা বিশ্বাস করেন যে জগন্নাথ দেব স্বয়ং ছিলেন বুদ্ধ। সিংহদুয়ারের অপরদিকে ব্রাহ্মণগণ সমবেত হলেন। তারা তন্ত্র শাস্ত্রে খুব পারদর্শী ছিলেন। তারা দাবি করলেন জগন্নাথ দেব হচ্ছেন ভগবান এবং তার পূজার রীতি পদ্ধতি হবে বৈদিক শাস্ত্র নিয়ম অনুসারে। বৈদিকগণ ছিলেন স্বভাবতই তাদের সত্যনিষ্ঠা, করুণা, অহিংসা, সত্য ইত্যাদি বৌদ্ধ নীতিগুলি কঠোরভাবে অনুসরণ করতেন। আর ব্রাহ্মণেরা তন্ত্রে খুব পারদর্শী ছিলেন এবং তারা বিভিন্ন ধরনের তান্ত্রিক ক্রিয়াকর্মে নিরত থাকতেন। প্রত্যেকে সেখানে সাগ্রহে রাজা রানীর আগমনের জন্য উদগ্রীব হয়েছিলেন। তারা আসলেই পরীক্ষা শুরু হবে। পরিশেষে রাজা ও রানী পালকিতে করে সেখানে এসে পৌঁছলেন এবং উঁচু একটি স্থানে তাদের আসন গ্রহণও করলেন। মঞ্চস্থিত এক রাজকর্মচারী ঘোষণা করলেন যে ভূত ভবিষ্যৎ বর্তমানের জ্ঞানের ভিত্তিতে এই পরীক্ষাটি গ্রহণ করা হবে। তিনি একটি ঢাকা পাত্র তুলে ধরে বললেন, এই পাত্রের মধ্যে এমন কিছু রয়েছে যা কেবল রাজা ও রানী জানেন। তারা ছাড়া আর কেউ জানেন না এই আবৃত পাত্রে কি আছে। উভয় সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রদায় পাত্রের মধ্যে কি আছে তা সঠিকভাবে বলতে পারবেন, তারা এই পরীক্ষায় উত্তীর্ণ বলে গণ্য হবেন। যে সম্প্রদায় এটি বলতে পারবেন না, তারা রাজ্য থেকে বিতাড়িত হবেন। রাজা বৌদ্ধদেরকে প্রথমে তাদের উত্তর জানাতে বললেন। বৌদ্ধগণ উত্তরে দিলেন, এই পাত্রের মধ্যে একটি সাপ রয়েছে। এটি যদি সত্য না হয়, তাহলে আপনার যেমন খুশি শাস্তি দিন। রানী এটি শুনে খুব খুশি হলেন, কেননা তিনি জানতেন যে এই পাত্রের মধ্যে একটি সাপ রাখা হয়েছে। তখন রাজা ব্রাহ্মণগণকে জিজ্ঞেস করলেন, পাত্রের মধ্যে একটি সাপ রয়েছে, এই উত্তরে আপনারাও কি সহমত? আপনাদের যদি ভিন্ন মত থাকে, তাহলে আমাদের কাছে তা প্রকাশ করুন। ব্রাহ্মণগণ জানতেন যে পাত্রের মধ্যে একটি সাপ রয়েছে, কিন্তু তারা বললেন, আমরা যদি বৌদ্ধগণ যা বলেছে সেই এক কথা বলি, তাহলে আমাদের কৃতিত্ব আর কি রইল? আমাদেরকে
আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। ব্রাহ্মণগণ তন্ত্রবিদ্যায় খুব নিপুণ ছিলেন। কালান্তক বিদ্যা নামে এক তন্ত্রবিদ্যার সাহায্যে তারা পাত্রের ভিতরে সাপটিকে দগ্ধ করে ছাই করে দিলেন। ব্রাহ্মণগণ তখন সগর্বে ঘোষণা করলেন, পাত্রের মধ্যে কোনো সাপ নেই, বরং সেখানে কেবল এক মুঠো ছাই রয়েছে। রাজা এই উত্তর শুনে খুবই খুশি হলেন, কেননা তিনি জানতেন যে ব্রাহ্মণদের উত্তর ভুল। পর্দার আড়ালে তারা সংগোপনে কি করছিল তা রানীর জানা ছিল না। উভয় সম্প্রদায়ের উত্তর শোনার পর রাজা আদেশের পাত্রের আবরণটি খোলা হলো। প্রত্যেকেই দেখল পাত্রের মধ্যে কোনো সাপ নেই, কেবল কিছু ছাই রয়েছে। রাজা বৌদ্ধদেরকে বললেন পাত্রের মধ্যে কি আছে তা পরীক্ষা করে বলতে, এবং তারা পরীক্ষা করে উত্তর দিলেন পাত্রের মধ্যে সাপ ছিল। আপনি এবং রানী এটি ভালোভাবেই জানতেন। আমরা এখানে এসেছিলাম সত্য ভাষণ করতে, যা সত্য আমরা তাই বলছি। আমরা জানি না কিভাবে সত্যকে অসত্যে এবং অসত্যকে সত্যে পরিণত করতে হয়। ব্রাহ্মণগণ কালান্তক বিদ্যা নামে তাদের তন্ত্র শক্তির সাহায্যে এই কাজ করেছে। রাজা বললেন, জনসমক্ষে যা প্রকাশ পেয়েছে তাতেই সত্য হিসাবে গ্রহণ করা হবে। এখন প্রত্যেকেই দেখতে পাচ্ছে যে এই পাত্রের মধ্যে কোনো সাপ নেই, কেবল এক মুঠো ছাই রয়েছে। সে কারণে স্বভাবতই তোমাদের আমার রাজ্য ছেড়ে চলে যেতে হবে। রানী রাজাকে অনুরোধ করলেন নির্দোষ এই বৌদ্ধগণকে শাস্তি না দিতে, কেননা তারা ছিলেন সত্যবাদী এবং তারা সত্য কথাই বলেছিলেন। তিনি বললেন, পরীক্ষাটি ছিল কারা সত্যি বলতে পারে তার উপর। এই ব্রাহ্মণগণ সত্যকে পরিবর্তন করে প্রতারণা করেছে, এই জন্য তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু রাজা রানীর যুক্তিকে কোনো আমল দিল না। রাজার মতানুসারে সবার সামনে যা সত্য বলে প্রদর্শিত হয়েছে, যা প্রকাশে এসেছে, সেটি সত্য বলে বিবেচিত হবে। তারপর রাজা বৌদ্ধদেরকে প্রহার করে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য ব্রাহ্মণদের আদেশ দিলেন। রাজার আদেশ বলে ব্রাহ্মণগণ তখন বৌদ্ধদেরকে প্রহার করতে শুরু করলেন। বৌদ্ধরা অহিংসা ধর্মে বিশ্বাসী ছিলেন, সেই জন্য তারা প্রহত হওয়া সত্ত্বেও কোনো প্রতিশোধ নিলেন না। তারা সহ করলেন, কিন্তু বৌদ্ধদের শরীরে রক্তক্ষরণ হচ্ছিল। তাদের অনেকেই মূর্ছিত হয়ে পড়লেন, তবুও তারা কোনো প্রতিবাদ করলেন না। বৌদ্ধদের গুরু মহাপ্রাজ্ঞ বৌদ্ধগণের এই দুর্দশা এবং তাদের প্রতি এই অবিচার দেখে তা সহ করতে পারলেন না। তিনি রাজার কাছে এসে বললেন, আপনি কেন এই নির্দোষ সন্ন্যাসীদেরকে শাস্তি দিচ্ছেন? তারা ব্রাহ্মণদের দ্বারা প্রহত হয়েছে এবং তারা অসহনীয় যন্ত্রণা ভোগ করছে, এবং আপনি তাদের দুঃখ যন্ত্রণা উপভোগ করছেন। আমি আপনাকে বলছি, এটা যদি সত্য হয় যে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা বৌদ্ধ ধর্ম এবং সংঘ এর প্রতীক, তাহলে যে মুখ দিয়ে আপনি এই অন্যায় আদেশ দিয়েছিলেন, সেই মুখ রোগাক্রান্ত হবে এবং সেই মুখে কীট দর্শন করবে। মহাপ্রাজ্ঞের দ্বারা এইভাবে অভিশপ্ত হয়ে রাজা হতাশ হলেন। ব্রাহ্মণেরাও সেই অভিশাপের কথা শুনে ভয়ে ভীত হয়ে পড়লেন। কিছুকাল পরে রাজার মুখে একটি ছোট্ট ক্ষত দেখা দিল। রাজার চিকিৎসার জন্য বহু সুদক্ষ চিকিৎসক নিয়োজিত করা হলো, কিন্তু তারা এই রোগ দূর করতে ব্যর্থ হলেন, বরং দিনে দিনে সেই সংক্রমণ বৃদ্ধি পেতে লাগলো। একসময় রাজা আর কোনো কিছুই আহার করতে অসমর্থ হলেন। তিনি কেবল তরল খাদ্য পান করে প্রাণ ধারণ করতে লাগলেন। অবশেষে তারা রাজার মুখের মধ্যে কীট দেখতে পেলেন। এই অবস্থায় রাজা অবর্ণনীয় কষ্ট পেতে লাগলেন। এখন প্রত্যেকেই উপলব্ধি করল মহাপ্রাঙ্গণে অভিশাপ ফলতে শুরু করেছে। অসহায় রাজা নিরুপায় হয়ে শ্রী জগন্নাথ দেবের শরণ গ্রহণ করলেন। তিনি উপলব্ধি করলেন জগন্নাথ দেব সকলের প্রতি সমদর্শী। তিনি প্রত্যেকের দ্বারা পূজিত হন। যারা তার আরাধনা করেছে তারা বৌদ্ধ বা স্মার্ত ব্রাহ্মণ, তাতে কিছু এসে যায় না। জগন্নাথ হচ্ছেন তার ভক্তের প্রভু, তা সেই ভক্ত যিনি হন না কেন। ক্রমশ রাজা রোগ প্রভাবে খুব দুর্বল হয়ে পড়লেন, এতটাই যে তার দেহত্যাগের সময় উপস্থিত হলো। সেই রাত্রে রানী তার পাশে এসে বসলেন এবং রাজা শ্রী জগন্নাথ দেবের ধ্যানে মগ্ন হয়ে তার কাছে প্রার্থনা করলেন। রাজা মদনমোহন দেবের মনশ্চক্ষে শ্রী জগন্নাথ দেবের বড় বড় গোলাকৃতি নয়নদ্বয় বারবার ভেসে উঠছিল। রাত খুব গভীর হলো এবং রানী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। রাজা করজোড়ে শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে কৃপাময় প্রভু, অনুগ্রহ করে বুদ্ধ সন্ন্যাসীগণের প্রতি কৃত আমার অপরাধের জন্য আমায় ক্ষমা করুন। আজ আমি উপলব্ধি করেছি যে আপনি কোনো সম্প্রদায়ের সম্পত্তি নয়, আপনি স্বয়ং পরম ব্রহ্ম। আপনি সকল সম্প্রদায়ের ঊর্ধ্বে, আপনি সকল ধর্মের সাধকের পরম আশ্রয়। আমি আপনাকে বৈষ্ণবগণের ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি সকলের ভগবান, সকলের ঈশ্বর।
সেই মুহূর্তে রাজা দেখলেন তার ঘরটি আলোয় ভরে উঠেছে। সে জাতীয় আলোর মধ্যে থেকে সন্ন্যাসী মহাপ্রাজ্ঞ আবির্ভূত হলেন এবং বললেন, হে রাজা, ভগবান তথাগত আপনাকে আশীর্বাদ করুন এবং আপনার কৃত অপরাধ ক্ষমাও করুন। ভবিষ্যতে আর কাউকে অন্যায়ভাবে দণ্ড দেবেন না। আপনি শ্রী জগন্নাথ দেবের আশ্রয় গ্রহণ করুন এবং সর্বদাই তাকে স্মরণ করুন। তার কৃপায় শীঘ্রই আপনি আরোগ্য লাভ করে সুস্থ হবেন। এই কথা বলে মহাপ্রাজ্ঞ অন্তর্হিত হলেন। সবিস্ময়ে রাজা লক্ষ্য করলেন তিনি তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠেছেন। তিনি মহাপ্রাঙ্গণের প্রতি কৃতজ্ঞতা অনুভব করলেন। প্রভু জগন্নাথ তখন তার কাছে আবির্ভূত হলেন এবং বললেন, তুমি যা কিছু পাপ করেছিলে, এই দণ্ড ভোগ করার মাধ্যমে তুমি সেই পাপ থেকে মুক্ত হয়েছ, শুদ্ধ হয়েছ। এখন সুন্দরভাবে আমার সেবায় নিয়োজিত হও। বৌদ্ধ সন্ন্যাসীগণের সত্যবাদিতা পরীক্ষা করার জন্য তুমি যে পাত্রটি ব্যবহার করেছিলে, সেই পাত্রটি ভোগ মণ্ডপে রাখবে। মানুষ এই পাত্রটি দর্শন করবে এবং অসত্যবাদী তার গুরুতর পরিণাম স্মরণ করবে। এই কথা বলে শ্রী জগন্নাথ দেব রাজার কাছ থেকে অন্তর্হিত হলেন। রাজা মদনমোহন দেব সম্পূর্ণ রোগমুক্ত হয়ে সুস্থও হলেন। তিনি শয্যা থেকে উঠলেন এবং রানীকে জাগিয়ে তুললেন। যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল তাও বললেন। শ্রী জগন্নাথ দেবের কৃপাময়তার কথা শ্রবণ করে রানী অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তার শয্যার পাশে নীলকান্ত মুনির দিয়ে তৈরি একটি বিন্দি দেখতে পেলেন। তিনি জানতেন যে সচরাচর শ্রী জগন্নাথ দেব এই আবরণটি তার মস্তকে পরিধান করে থাকেন। সেই জন্য এই বিন্দি দর্শন করে দৃঢ় নিশ্চিত হলেন যে শ্রী জগন্নাথ দেব বাস্তবিক তাদের কাছে এসেছিলেন। রাজা ও রানী উভয় সেই অলংকারটি তাদের মস্তকে ধারণ করলেন। তারপর শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য তারা অতি ভোরে মন্দিরের উদ্দেশ্যে গমন করলেন। রাজার আদেশ মতো সেই পাত্রটিকে ভোগ মণ্ডপের উপরে স্থাপন করা হলো। শ্রী জগন্নাথ দেব যে সকলের আরাধ্য দেব, সেটি সকলের কাছে ঘোষণা করতে সেই পাত্রটি আজও সেখানে স্থাপিত রয়েছে। জয় জগন্নাথ। তো মহাপ্রভুর এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর কমেন্টে লেখো জয় জগন্নাথ। আর যদি পড়তে গিয়ে কোনো যদি ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা করে দিও ছোট ভাই ভেবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি লীলা কথাতে। জয় জগন্নাথ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।